আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। যাক, আজকে যাবো হচ্ছে বগুড়া। আর আজকের হচ্ছে যে ঈদের তৃতীয় দিন। হয়তো বা ভিডিওগুলো পাইতে কিছুদিন হয়তো বা লেট হবে, মানে একটু লেট হবো, কারণ টিভির চাপটা অনেক বেশি। ভিডিও ঠিক মতো আপলোড করতে পারতেছি না, ইউটিউবে ফেসবুকে কোনোভাবেই আগাইতে পারতেছি না, সব দিকে ডাউন। তো যাক, আজকে আল্লাহ নাম নিয়ে বের হবো। সকালবেলা খুব সুন্দর করে গাড়িটা পরিষ্কার করাইছি। আর এখন কিন্তু আমার গোষ্ঠী মারার গাড়ি নিয়ে কিন্তু বের হবো। তো গাড়ি পরিষ্কার করা কেমন হয়েছে অবশ্যই ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই কমেন্টস করে জানায়েন। আর যে গাড়িটা কিন্তু অলরেডি স্টার্ট দিয়ে রাখছিলাম, কারণ মোবিল উঠাইতেছি। আর মোবিল অলরেডি উঠে গেছে, 30 সেকেন্ডও টাইম লাগে নাই গাড়ির মোবিল উঠতে। তো চলেন, যেহেতু মোবিল উঠানো শেষ, তো আল্লাহর নাম নিয়ে বের হই। ভাইয়া জায়গা থাকো। আর চুল কারেন্টটা কিন্তু শেষ। ও হাই দিয়ে দাও। তো চলেন, আল্লাহর নাম নিয়ে এখন আমরা বের হই, কারণ যাইতে তো অবশ্যই টাইম লাগবে। তো এইখান থেকে প্রথম অবস্থা নাম হচ্ছে প্যাসেঞ্জারের বাসা। তো প্যাসেঞ্জারের বাসা থেকে দেন ওনাদেরকে সবাইকে পিক করতে দিব। কি অবস্থা তোমার? কেমন আছো? ওইরকম করতেছো কেন? সেরকম নাই তো, ওই জন্য বোঝে না আর কি। তো যাক, বাসার সামনে থেকে বের হইতেছি। থাকো জায়গা টাটো। তো এখান থেকে প্যাসেঞ্জারের বাসায় যাইতে আমার সর্বোচ্চ টাইম লাগবে হচ্ছে কয় মিনিট? সর্বোচ্চ 20 মিনিট টাইম লাগবে। 20 মিনিটের ভিতরে কিন্তু আমরা প্যাসেঞ্জার বাসায় চলে যেতে পারবো। তো ইনশাল্লাহ বেরোই আল্লাহর নাম নিয়ে। তো চলেন এখান থেকে ডাইরেক্টলি প্যাসেঞ্জার বাসায় চলে যাই, কারণ ওনারা আমাকে ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে, ফোন ধরতে পারি নাই, 4-5 বার ফোন দিছে। পরে বলছি যে ভাই থাকেন, আমি আসতেছি। ওনারা বললো অসুবিধা নেই ভাই, আপনি আসুন। তো যাক, আলহামদুলিল্লাহ ওনাদের বাসার কাছাকাছি মানে এরিয়াতে চলে আসলাম। আর একটা মসজিদের সামনে দেন গাড়ি রাখছি, এই যে একটা মসজিদ। আর এখানে গাড়ি রাখছি একটা গ্রামের মধ্যে, কারণ আমরা কিন্তু আসার সময় এদিক দিয়ে আসছিলাম, আর যাওয়ার সময় এদিক দিয়ে বেরো চলে যাবো। আর ওনারা মূলত আসে নাই, আসলে কিন্তু আমরা খুব দ্রুত বের হবো। আর এখানে ঠান্ডা একটা জায়গায় রাখছি, পিছনে হইতেছে মানুষজন যাওয়ার জন্য জায়গা রাখছি। তো আমরা এখানে সর্বোচ্চ 10-20 মিনিট ওয়েট করবো, কারণ ওনারা রেডি হয়ে আসতেছে। আর ওনারা আসলে কিন্তু আমরা খুব দ্রুত এখান থেকে বেরোয় চলে যাবো। যাক, আলহামদুলিল্লাহ যাত্রী নিয়ে বেরোইছি। তো ওনাদের ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে ওনারা বেরোইছে, আধা ঘন্টা 40 মিনিটের মতো লেট করাইছে। ওখানে যাওয়ার পর বৈশা ছিলাম, তারপর ওনারা বেরোইছে। তো প্রবলেম নাই, যেহেতু খুব দ্রুত বেরোইছে, আমরা কিন্তু দ্রুত বেরোইছি। তো এখন কিন্তু প্রায় কিন্তু চলে আসছি যমুনা সেতুর কাছাকাছি বর্তমানে। তো যেহেতু ওনাদের এখান দিয়ে আসলাম, মানে ওনাদের বাড়ির আশেপাশে, এজন্য হচ্ছে আর কোনো একটা ঘুরে আসে নাই। দেন ভিতর দিয়ে চলে আসছি, ভিতর দিয়ে একদম যমুনা সেতু ব্রিজের কাছে চলে আসছি। আজকে মূলত আমরা কিন্তু বগুড়ার দিকে যাচ্ছি, বগুড়া শহরেই মানে কোনো একটা জায়গায় আশেপাশে কিন্তু আমরা যাব আজকে মন স্বাধীন খুবই ভালো আছে, প্যাসেঞ্জারগুলো খুব ভালো আছে। আজকে হইতেছে ঈদের তৃতীয় দিন, হয়তোবা ভিডিওগুলো ছাড়তে কিছুদিন হবে, লেট হবে। আর ওনারা যেহেতু গাড়ি কনফার্ম করে রাখছে আমাকে আরও ঈদের 1 সপ্তাহ আগে, মানে ঈদের 7-8 দিন আগে কনফার্ম করে রাখছে। তার কারণ হইতেছে ঈদের পরে গাড়ি পাওয়া যায় না ঠিকভাবে, এর জন্য। আরে গোষ্ঠী মারছে, গাছগুলো সুন্দর না? হ্যাঁ, কত সুন্দর লাগতেছে যমুনা সেতু ব্রিজের উপরে। উপরে তো মানে যাইতেই পারি না এখন, কিন্তু ব্রিজের আগে ভালো লাগতেছে গাছগুলা। তো যাক, 1 সপ্তাহ আগে কনফার্ম করার কারণ হইতেছে যে ওনারা হইতেছে যে মানে ঈদের পরে গাড়ি পাবে না, এটা জেনে গাড়ি কনফার্ম করে রাখছে একটা ভাইয়ের মাধ্যমে। মানে ওনারা ডাইরেক্টলি ওনার সাথে কন্ট্যাক্ট হয় নাই। ওনাদের যে একটা ভাই আছে, ওনাদের সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক, অ্যান্ড ওনাকে বলছে, পরে দেন আমাকে কনফার্ম করে দিছে। দেওয়ার পর দেন প্যাসেঞ্জার ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে যাচ্ছি, কোনো ঘোরাঘুরি নাই। বগুড়া একটা দাওয়াতে যাচ্ছি আমরা, দেন দাওয়াত খাওয়ার পরে কিন্তু দেন সোজা চলে আসবো। তো চলেন, অলরেডি টোল প্লাজায় চলে আসছি। তো এখানে আমাদের যমুনা সেতু ব্রিজের টোল দিতে হবে কিন্তু 600 টাকা। হাইস্ট গাড়ি 600 টাকা টোল দিতে হবে। যমুনা সেতু ব্রিজের উপর আমরা 600 টাকা টোল দিয়ে কিন্তু ভিতরে ঢুকলাম। আর যদি টোল না দিতে পারতাম তাহলে কিন্তু ভিতরে কিন্তু ঢুকতে দিত না। এখানে মাস্ট বি আপনাকে টোল দিয়েই ঢুকতে হবে, টোল ছাড়া কিন্তু কোনোভাবে যাওয়া সম্ভব না। আর বর্তমানে কিন্তু যমুনা সেতু ব্রিজের উপরে আছি, অনেকদিন পরে আসলাম। আর অনেকদিন পরে কিন্তু বগুড়া যাইতেছি। মানে কিছু কিছু ট্রিপ কিন্তু আমাদের এদিকে খুবই কম হয়, মানে যমুনা সেতুর এবারে খুবই ট্রিপ কম হয়। সব থেকে আমাদের ট্রিপগুলো হয় ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে ওইদিকে। আর যদি ধরতে যাই উত্তরবঙ্গের ট্রিপগুলো আমাদের খুবই কম হয়, কারণ এদিকে ট্রিপ তেমন একটা নাই। মাঝে মধ্যে হয়তো বা আমাদের নাটোর বা রাজশাহী বা মানে খুলনা, যশোর বা রংপুর, বগুড়া, রংপুর, বা আমরা যখন ওইদিকে যাই, মানে এদিকে আসলে কিন্তু আমাদের যমুনা সেতু ব্রিজের উপর দিয়ে আসতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। আর যদি বিকল্প কোনো রাস্তা যদি ধরতে যায়, তাহলে ব্রিজের নিচ দিয়ে দেন নদী ভিতরে ডুবে নৌকা দিয়ে পাহাড়ে যাইতে হইব, তাছাড়া কিন্তু রাস্তা নাই। তো যাক, যমুনা সেতু ব্রিজটা কিন্তু আমার কাছে সত্যি অনেক ভালো লাগে।
যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে না জানি যমুনা সেতু ব্রিজ কেমন, আর এখন মন চাইলে কিন্তু টিউবওয়েলে কিন্তু যমুনা সেতু ব্রিজের উপর দিয়ে কিন্তু যাইতে পারে একদম ইজিলি। তো যাক, ব্রিজটা কার কাছে কেমন লাগে, ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই কমেন্টস করে জানায়েন যে যমুনা সেতু ব্রিজের উপরে কে কয়বার আসছিলেন, অবশ্যই কমেন্টস করে জানায়েন। আমার কিন্তু দেন আনলিমিটেড অনেকবার আসছি। আমার ভালোবাসা মানুষ যারা আছেন, যারা যমুনা সেতুর এপার বা ওপার উত্তরবঙ্গে কে কে থাকেন বা কে কে ভিডিওটা দেখতেছেন, কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টসগুলো দেখি, মাঝে মাঝে দেখি আর হাসি, ভালো লাগে যে আমার ভাই বাদারগুলো অমুকখানে তমুকখানে জায়গায় থেকে দেখি, ভালোই লাগে আসলে। তো চলেন, আল্লাহ ভরসা, যমুনা সেতু ব্রিজের উপর আছি, এখানে নেট থাকে না তেমন একটা, ব্রিজের মাঝখানে আসলে কিন্তু অটোমেটিকলি নেট চলে যায়, মানে কেমন জানি নেটওয়ার্কে বাইরে চলে যায়, মনে হচ্ছে কোনো একটা দেশে জায়গা। রাস্তাঘাট ফাঁকা থাকলে ভাই গাড়ি চালাই এত ভালো লাগে যা বলার মতো না, গাড়ি চালাইতে অন্যরকম একটা ভাব চলে আসে। যদি গাড়ি রাস্তাঘাট যদি জ্যাম থাকে বা যদি বিজি থাকে তাহলে গাড়ি চালাইতে ভালো লাগে না। আর উত্তরবঙ্গে তো এমনি সব দিকে কিন্তু রাস্তা সেরা, একদম যমুনা সেতু ব্রিজ পার হওয়ার পর পর্যন্ত একদম বগুড়া পর্যন্ত, বগুড়া পার হওয়ার পর রংপুর মডার্ন পর্যন্ত কিন্তু রাস্তা ফোলেন রাস্তা। তো দেখেন আমি কিন্তু বর্তমানে কোথায় আছি দেখি, কে বলতে পারেন এই জায়গাটার নাম কি, আমি অবশ্যই বলবো, এই জায়গাটা পার হওয়ার পরে বলবো। তো এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই কমেন্টস করেন তো দেখি জায়গাটার নাম কি বা আমি কোন জায়গায় আছি বর্তমানে। বাট আমি যমুনা সেতু পার হয়ে কিন্তু বগুড়া যাচ্ছি, বগুড়া যাওয়ার সময় কিন্তু এই রাস্তাটা পরে, আরে গোষ্ঠী মারছে দেখেন, ওরা সাইড দিতে মানে এদিক দিয়ে ঢুকতে বলতেছি, চাইছে আমার দিকে দেখতেছে, যাক ছাড় দিলাম, কিছু বললাম না। তা যদি একটু জ্যাম থাকে দিলাম উপর দিয়ে উড়াই দিয়া দিলাম নি, আমিও জ্যাম লাগাইয়া বাড়ি। তো যাই হোক, যাইতেছি বগুড়া শহরে, আজকে তেমন একটা লেট হবে না। তো ওখানে যাওয়ার পরে আমরা দুপুরে খাবার খেয়ে কিন্তু চলে আসবো। তো দেখেন, আরে বাবার গোষ্ঠী মারছে, সামনে ক্যামেরা কিচ্ছু দেখা যাইতেছে না, শুধু পিচ্ছি কি জানি দেখা যাইতেছে, ওয়েদারের জন্য ক্যামেরা গুলা ঝাপসা দেখা যাইতেছে। তো আন্তরিকভাবে দুঃখিত, কিচ্ছু দেখা যাইতেছে না, মনে হইতেছে আমি এডিট করে দিছি সামনে। আমি নিজে বলতেছি যে গাড়ির ভিতর থেকে বইয়া রয়েছে, ক্যামেরার দিকে তাকাইলাম দিয়ে কোনো কিছু দেওয়া যায় না, সাদা মরুভূমির মতো লাগতেছে। তো এই যে কিন্তু মরুভূমি কিন্তু সামনে কিন্তু ক্লিয়ার হইতাছে। তো যাই হোক, কে কেমন আছেন, কার ঈদ কেমন কাটলো, ভালো কথা মনে পড়ছে। তো ঈদ মোবারক সবাইকে, ঈদ কে কেমন কাটাইছেন ভালোবাসা মানুষেরা, সবাই আমাকে ঈদ মোবারক জানালেন কি জানালেন না, অবশ্যই সব কিছু এ টু জেড কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলো কেমন লাগে, কে কোন জায়গা থেকে দেখেন, অবশ্যই এই ভিডিওর ভিতরে কমেন্টস করে জানাবেন। কিন্তু আমি কিন্তু আপনাদের কমেন্টসের আশা কিন্তু অপেক্ষা করবো ভাই। যাক, আলহামদুলিল্লাহ পাম্পে চলে আসলাম, গ্যাস নিতেছি, আর বর্তমানে কিন্তু বগুড়া টিএমএস পাম্পে আছি। তো আসার সময় কিন্তু আমরা কিন্তু একটা মানে কোনো জায়গায় গ্যাস উঠাই নাই, আর তার আগে কিন্তু একটা ট্রিপ মারছিলাম লোকাল ট্রিপ এলাকা থেকে, তারপরে মারাঙ্গি পাম্পে চলে আসলাম, গ্যাস নিতেছি বর্তমানে। আর এখান থেকে গ্যাস নিয়ে কিন্তু বগুড়া শহরের মধ্যে চলে যাবো আমরা। আর বর্তমানে কিন্তু টিএমএস পাম্পে আছি। এই পাম্পে একটা সুবিধা আছে, সেটা হইতেছে টিএমএস পাম্পের সাথে এখানে একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য, অনেকে কিন্তু মসজিদ খুঁজে বাদ পায় না, আর এই পাম্পে আসলে কিন্তু আপনারা মসজিদ সহ পেয়ে যাবেন। আর এই পাম্পে বগুড়া টিএমএস পাম্পে মানে যথেষ্ট পরিমাণ পাম্পের প্রেশার থাকে। আমি যতবার গ্যাস নিয়েছি সবসময় 200+ প্রেশার পাইছি, বাট আজকে 200 প্রেশার পাই গেছি। সবসময় থাকে কিন্তু বগুড়াতে কিন্তু গ্যাসের জন্য, সেটা আপনারা জানেন কিনা জানি না, বাট আমি জানি সবসময় কিন্তু আমি 200 প্রেশার পাই, বাট আজকে কিন্তু 200 প্রেশার আছে। পাম্প কিন্তু মাশাআল্লাহ ফাঁকা হয়ে গেছে, তখন কিন্তু চাপ ছিল, আর এখন কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গেছে। তো চলেন, যাক আলহামদুলিল্লাহ। তো টিএমএস পাম্পে থেকে সিএনজি নিয়ে বের হলাম, আর বর্তমানে আছি কিন্তু বনানীর কাছাকাছি। তো বনানী থেকে কিন্তু আমরা কিন্তু ডান দিকে ঢুকে যাবো, আর গোষ্ঠী মারছে বনানী বাস স্ট্যান্ড। তো এখান থেকে কিন্তু আমরা কিন্তু বগুড়া শহরের দিকে চলে যাচ্ছি, সাতমাথার দিকে। তো এই জায়গাটা কে চিনেন অবশ্যই, বগুড়া ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই জায়গাটার নাম চিনবেন। তো বগুড়া কিন্তু ঢুকে যাচ্ছি। তো এখন কিন্তু বর্তমানে পুলিশ লাইন হয়ে র্যাব অফিসের সামান দিয়ে একদম সরকারি হসপিটালের সামনে গিয়ে কিন্তু উঠবো, যে রাস্তা আছে আর কি, একদম সোজা নাক বরাবর 7 রাস্তা কিন্তু চলে যেতে পারবো। তো আমরা আমাদের 7 রাস্তা যেতে হবে না, তার আগে হাতের বাম দিকে ঢুকে যাবো কোনো একটা জায়গা বা কোনো একটা দিকে। তো আরে বাবা ভিড়ও দিছে মনে হইতেছে, দেখেন এই যে জায়গাটা কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানান। তো বগুড়ার ভালোবাসা মানুষ যারা আছেন, আজকে হঠাৎ করে বগুড়া চলে আসলাম, মানে হঠাৎ করে বলতে প্রোগ্রামটা অনেক আগেই ছিল, আজকে চলে আসলাম। আর বগুড়া শহরে কিন্তু এখান দিয়ে একদমই ফাঁকা লাগতেছে,
যেখান দিয়ে সবসময় অটো ব্যাটারি চালিত অটো চাপ থাকে, দেন বাসের চাপ থাকে বা সিএনজি থাকে বা হাইয়েস্ট প্রাইভেট কার থাকে, তুলনামূলক চাপ থাকে। তুলনামূলক আজকে কিন্তু একদমই নাই, সবাই কিন্তু যার মতো ঈদিতে বাড়িতে চলে গেছে বা বাড়িতে বসে বসে ফ্যামিলিদের সাথে আত্মীয় স্বজনের সাথে সবার সাথে কিন্তু ঈদ কাটাইতেছে। আর আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়েছি, আর টুকটাক টেসলা দেখা যাইতেছে, দুই একটা টেসলা না টেসলা দেখা যাইতেছে। ওই দিন 12 কুষ্টিয়ার পুলিশ আর গোষ্ঠী মারছে, পুলিশ লাইন্স র্যাব 12, মানে দুইটা দুই দিকে নাকি একদিকেই। তো যাক, জায়গাটা কে কে চিনেন অবশ্য জানায়েন তো ভাই, দেখি কে কে আছেন বগুড়া ভালোবাসা মানুষ, কে কে আছেন এই ভিডিও কমেন্টস বক্সে দেখতে চাই। আর যদি কমেন্টস বক্সে যদি কোনো রেসপন্স যদি না পাই, তাহলে ভাববো যে আমার বগুড়া থেকে কোনো সাবস্ক্রাইবার বা ভালোবাসা মানুষ নাই যে ভিডিওটা দেখে। আরে বাবা রে বাবা, কি জানি দেখলাম, কি জানি দেখলাম, সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর গাছ দেখলাম মনে হইতেছে। তো চলেন আল্লাহ ভরসা যাই, সামনে যাওয়ার পরে কোনো একটা রাস্তাতে আমাদের ডান বাম ঢুকতে হইব, কারণ প্যাসেঞ্জারকে বললাম যে আপনাদের লোকেশনটা কোথায়, বললো মেহেদি ভাই যাইতে থাকেন, সামনে সরকারি একটা হসপিটাল আছে, কি জানি পলিটেকনিক্যাল নাকি কি জানি একটা টেকনিক্যাল আছে কইলো আমারে। হ্যাঁ, ওইখানে নাকি ওনাদের বাসা, ওই জায়গায় বললে খাওয়ান খাইবো। তো বললাম যে ওইখানে, পরে বললো হ্যাঁ ওইখানে পলিটেকনিক্যাল নাকি মেকনিক্যাল ওই জায়গায়। তো চলেন যাইতে থাকি, দেখা যাক। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে কোনো একটা জায়গা চলে আসলাম, মালগ্রাম নাকি একটা গ্রাম, দক্ষিণ পাড়া বগুড়া। তো বগুড়া কোনো একটা জায়গা দিয়ে আসলাম, একদম পাসপোর্ট অফিসে কোনো একটা আশেপাশে এলাকা। আমাদের কাকার ওই যে বইয়া চা পান, আর বোতলে সিটটা বসছে। যাক, আমরা এখানে মূলত কিছুক্ষণ আগে আসলাম, তো আসার পর গাড়ি পার্কিং করলাম, তারপর ধর খাবার খাইলাম, তারপর কিছুই তো পোলা পানের সাথে দুষ্টমি করলাম। এদিকে আসো, ওটা কি খেলাও? হ্যাঁ, লাড্ডু খেলাও? আমি বগুড়া মানুষ খেবা লাড্ডু 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 খেলাবা? কি খেলাবো তোমরা? ক্যাঙ্কা করে হলো একটু বলো না। ইরি বাবা রে, ইনকা করে হলো, কিংকা করে হলো, ইনকা করে হলো। এটা বগুড়া কুটি আছি, মালগ্রাম, মালগ্রাম। তো যাক, কোনো একটা জায়গায় আসছি, আমাদের বাসার এখানে নিচে গাড়ি রাখার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে, এখানে রাখছি। তো মূলত আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো, 1-2 ঘন্টার মতো ওয়েট করবো। আর বগুড়া মালগ্রাম নামে একটা জায়গা আছে, তো সামনে কিন্তু একটা মসজিদ আছে মনে হইতেছে। তো এখানে কোনো আশেপাশে একটা জায়গা আছি, আর এই যে এখানে একটা লোকেশন দেখা যাচ্ছে, বাট ওইভাবে দেখা যায় না, বাট মালগ্রামের জায়গাটার নাম বলে মালগ্রাম। তো এখানে আছি, তো দেখি আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপর ইনশাল্লাহ এখান থেকে চলে যাবো, কারণ গাড়িতে একটু রেস্ট আছে, খাবার খাওয়ার দিন গাড়িতে একটু বইছি। আর পোলা মানুষ একটু দুষ্টমি হয়েছিল, এই মারামারি ধাক্কা গিয়ে ভাড়া যাও, ড্রেনের মধ্যে ধাক্কা দিয়ে ভালাই দাও। হ্যাঁ, ড্রেনের মধ্যে ভালাই দাও রে, না ওনে এনে মারামারি হইব না, ড্রেনের মধ্যে এই ক্যাঙ্কা করে হলো, ইনকা করে হলো। যাক, পোলা মানে দুষ্ট আছে, লাডিম খেলছে। যাই হোক, আমরা কিন্তু খাবার খাওয়ার পরে সন্ধ্যার দিকে রওনা হইলাম। তো আমাদের এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আসার সময় লোক নিয়ে আসছিলাম 8-9-10 জন, ইনশাল্লাহ 3-4 জন রেখে গেলাম, অলরেডি গাড়ি কিন্তু এখন ফাঁকা। আসার সময় কিন্তু যথেষ্ট পরিমাণ গাড়ির লোড ছিল, মানুষ ছিল বেশি, আর যাওয়ার সময় কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। তো বগুড়া থেকে যে গ্যাসের চাপ দিচ্ছিলাম, ইনশাল্লাহ আর কোথাও গ্যাস নিব না, একদম সোজা বাসায় চলে যাব ভাবতেছি। কারণ রাত্রেবেলা যাওয়ার পরে কিন্তু আবার ঢাকা এয়ারপোর্টের একটা ট্রিপ আছে, কথা হইতেছে, মোটামুটি ফাইনাল আছে। তো এখান থেকে যাওয়ার পরে কিন্তু দেন ইনশাল্লাহ আবার ঢাকা চলে যাইতে হবে। দেন সময় নাই হাতে, তেমন একটা সময় নাই, যেহেতু ঈদের পরে টিপের চাপ একটু বেশি, আবার কিছুদিন পরে কিন্তু টিপ হবে না, মানে আগে এখন যে রানিং যেভাবে টিপ হইতেছে তখন কিন্তু আর ওইভাবে টিপ হবে না, 2-4-5 দিন কিন্তু বৈশা থাকতে হবে, মানে টুকটাক টিপ হবে আর হবে না এরকম। তো যাই হোক, আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, দিন তেমন একটা গরম ছিল না, সারাদিন ঠান্ডা ঠান্ডা মেঘলাম একটা ভাব ছিল। রাত্রেবেলাও কিন্তু মাশাল্লাহ রাতটা কিন্তু অনেক ঠান্ডায় আছে। আর রাত্রেবেলা গাড়ির চাপটা একটু বেশি মনে হইতেছে, ট্রাকের চাপ, কাঁচামালের চাপ দেন হইতেছে, এগুলাই আর কি, বস্তায় বস্তায় মাল নিয়ে যাইতেছে। হয়তো ঢাকার ভিতরে যাব, ঢাকাতে ঢুকে যাবো আর কি, কারণ হচ্ছে যে রাত্রেবেলা বেশিরভাগ শুধু ট্রাকে চললে, ট্রাকের জন্য আবার রাত্রেবেলা গাড়ি চালাইতে একটু সমস্যা হয়ে যায়, মানে গাড়ির ট্রাকের চাপ অত্যাধুনিক বেশি থাকে। তো ব্যাপার না, রাত্রেবেলা ট্রাকও চলে, দিনের বেলা শুধু ট্রাক চলতে পারে না, আপনারা জানেন। রাত্রেবেলা ট্রাকের জন্যই আসলে গাড়ি ওইভাবে চালানো যায় না, দিনের বেলা চালানো যায় না। টেসলা, ব্যাটারি চালতো অটো, সিএনজি, এগুলো এদের জন্য চালানো যায় না। রাত্রেবেলা মাছের ট্রাক, মুরগির ট্রাকের জন্য গাড়ি চালানো যায় না। বাস ড্রাইভারের কিন্তু প্রবলেম হয়ে যায় বেশিরভাগ, কারণ লং রুটে বাস তো, ট্রাক ড্রাইভার মনে করেন এক লাইনে যা আর এক লাইনে দাঁড়ায় থাকে, মানে হালকা যা, সবারই তো যাইতে হবে তাই না? আসলে কারণ আমি দুনাম করতেছি না ভাই,
ট্রাক ড্রাইভারদেরকেও একটা নির্দিষ্ট টাইম আছে ট্রাক চালানোর, রাত 8টার পর থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত এই টাইমে কিন্তু চালাইতে পারে, তারপরে কিন্তু আসলে ওইভাবে চালাইতে পারে না। দিনের বেলা আসলে ট্রাক চলাচল নিষেধ বা ট্রাক চালাইতে পারে না, এর জন্য হচ্ছে ট্রাক ড্রাইভাররা সবসময় রাতেরবেলা ট্রাক গাড়ি চালা। তো ভাইদেরকে একটা কথা বলি, ভাই আপনারা খুব সবসময় ট্রাক ড্রাইভার ভাই ভালোবাসা মানুষ যারাই আছেন, রাত্রেবেলা যারাই গাড়ি চালাবেন খুবই কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। আর চোখে ঘুম নিয়ে কিন্তু ভাই কেউ কখনো গাড়ি চালানোর চেষ্টা করে না, একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না, সেটা আপনিও জানেন আমিও জানি। যমুনা সেতু ব্রিজ পার হলেই 600 টাকা দিতে হয়, আবার পার হওয়ার পর ঢাকার দিকে মানে যমুনা সেতু ব্রিজের উপরে উঠতে গেলে 600 টাকা আপনাকে টোল দিতে হবে, সেটা দিন হোক বা রাত হোক, সবসময় কিন্তু আপনাকে টোল দিয়ে কিন্তু যেতে হবে এবং কি আসতে হবে। তো রাত্রেবেলা আসলে ঢাকার দিকে বলতে বাড়ির দিকে চলে যাচ্ছি, তো আবারও কিন্তু 600 টাকা টোল দিলাম। তো রাত্রেবেলা এখানে একটা ভিডিও শ্যুট নিলাম এজন্যই যে রাত্রেবেলা যমুনা সেতু কিন্তু একরকম লাগে, দিনের বেলা কিন্তু একরকম লাগে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যমুনা সেতু আর পদ্মা সেতু দুইটার মধ্যে কিন্তু আলাদা একটা ভাগ আছে। তো দেখেন পদ্মা সেতুর লাইট হচ্ছে একদমই সাদা আর যমুনা সেতুর লাইটিং হচ্ছে একদমই লাল। তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, অবশ্যই আপনারা যারা দেখছেন অবশ্যই খেয়াল করে দেখবেন যে যমুনা সেতু ব্রিজের লাইটগুলো থাকে লাল থাকে, আর পদ্মা সেতুর লাইট কিন্তু পুরো একদমই সাদা। আর বাঁক কিন্তু সেম এরকমই আঁকা বাঁকায় আছে, আর গাড়ির চাপও কিন্তু ব্রিজের উপর মাশাআল্লাহ খুবই ভালোই আছে। আগে কিন্তু সাইড দিয়ে কিন্তু ট্রেন যেত, বাট এখন কিন্তু আর ট্রেন যায় না, ট্রেনের জন্য একটা লাইন করে দিছে। আর বাইকগুলো যাইতেছে যমুনা সেতু ব্রিজের উপর, কিছু বাইকার আছে ভাইরা মানে এত স্পিডে টান ওঠায়। তো আপনারা জানেন না কিন্তু ব্রিজের উপর 80 উপরে চালানো নিষেধ, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো দেওয়া আছে দেখলাম। মানে আগের থেকে কিন্তু সিসি ক্যামেরা ছিল, বাট এখন আরও মনে হইতেছে বেশি হইতেছে। প্রত্যেকটা খুঁটিতে মানে একটা খুঁটি পর পরে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে আমি দেখলাম। আবার এখানে কিন্তু দাঁড়ানো নিষেধ, আপনি কিন্তু চাইলে কিন্তু ব্রিজের উপর দাঁড়াইতে পারবেন না, যদি দাঁড়ান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সামনে যাওয়ার পরে বা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে আপনি কী কারণে দাঁড়াইছিলেন, কেন দাঁড়াইছিলেন, মানে আপনাকে হয়তো বা একটু হয়রানি করতে পারে। তো অতএব আপনারা চেষ্টা করবেন যমুনা সেতু ব্রিজের উপরে আসলে কখনো জ্যাম সারা গাড়ি ব্রেক করে কোনো বা ছবি বা ভিডিও কোনো কিছু করবেন না, হয়তো বা আপনাকে সামনে আটকায় দিয়ে আপনাকে হস্তহেন করতে পারে বা একটা ঝামেলা ফেলে দিতে পারে। অতএব আপনারা সবসময় কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। অনেকে আবার দেখি যে গাড়ি ব্রেক করে দেন, দাঁড়ায় ছবি টবি ভিডিও টিডিও ওঠা, তাদের সমস্যা হয় কিনা জানি না। আমি চেষ্টা করব বা আমি আপনাদেরকে বলবো ব্রিজের উপর না দাঁড়ানোই ভালো, কারণ বলা যায় না ভাই বিপদ আপদ কার কখন আইসা পড়ে বলা যায় না। আপনি ব্রিজের উপরে কীভাবে দাঁড়াবেন, দাঁড়ানোর তো কোনো সিচুয়েশন নাই, কারণ যদি দাঁড়ান পিছন থেকে একটা গাড়ি এসে আপনাকে মাইরা দিতে পারে, এই জন্য চেষ্টা করবেন গাড়ি না দাঁড়ানোর চেষ্টা করবেন। তো চলেন যমুনা সেতুটা ব্রিজ পার হলে কিন্তু আমরা আমাদের এলাকার যে লোকাল যে রাস্তা আছে দেন ওগুলা রাস্তাতে কিন্তু ঢুকে যেতে পারবো। আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম হচ্ছে আমাদের এলাকা। আর এই যে একটা হোটেলের সামনে দাঁড়াইছি, ওনারা মূলত হালকা পাতলা চা পানি খাইতেছে, এই জন্য দাঁড়ানো, তা না হলে দাঁড়াইতাম না। আর আসার সময় রাস্তাটা যথেষ্ট ফাঁকা ছিল। আর আমাদের ওই যে আরেকটা পরিচিত গাড়ি ভাই বাজার আসছিল, উনি ঢাকা যাইতেছে, মানে আমার সাথে ছিল আর কি, আসলো এখন আবার ঘুরে ঢাকা চলে যাচ্ছে। তো আমরা কিন্তু মূলত দাঁড়াইছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে কিন্তু ইনশাল্লাহ আবার এখান থেকে চলে যাব। জাস্ট চা কফি খাওয়ার জন্য দাঁড়াইছি। আর আমি তো চা পান কোনো কিচ্ছু খাই না, দেন আমি চলে মানে গোষ্ঠী মারতে বিলে বাইলো গাড়ির মধ্যে গিয়ে যা হোটেলে খাই একবারে সব শেষ করে দিবে মাছ দিয়ে দিয়া। যাক ওনাদেরকে সবাইকে নামাই দিলাম। তো আজকে অনেক ঘোরাঘুরি করলাম বলতে, তো বগুড়া একটা জায়গায় গেছিলাম, তো ওইখান থেকে আর কোনো জায়গায় যাওয়া হয় নাই। তো আসার সময় কিন্তু আর কোনো সিএনজি দেন কোনো কিছু উঠাই নাই, কারণ রাত্রেবেলা একটা টিপ আছে, এই জন্য হচ্ছে আর কোনো কিছু উঠাই নাই। আর রাত্রেবেলা কিন্তু একটা টিপ আছে, তখন কিন্তু আমাকে ঢাকা এয়ারপোর্ট যেতে হবে, এই জন্য বগুড়াতে গিয়েছিলাম। জাস্ট অলরেডি একটা চাপ দিচ্ছিলাম সিএনজি, আর মানে যে গ্যাস ছিল ওইখানে যাওয়ার পর একটা চাপ দিছি, আর কোনো গ্যাস উঠাই নাই। দেন ইনশাল্লাহ রাত্রেবেলা একটা এয়ারপোর্টে টিপ আছে, এই জন্য চলে আসছি। তা না হলে কিন্তু আবার আমাদের টাঙ্গাইল থেকে কিন্তু ফুল চাপ গ্যাস নিয়ে আসতাম, কারণ হইতেছে যদি আজকে রাতে ঢাকা টিপটা যদি না হতো তাহলে যে বিয়ার টিপ মারতাম ওগুলা আর কি মানে মারতে পারতাম না। এই জন্য হচ্ছে যে আসার সময় সিএনজি ফুল করে উঠাই নাই। জানি যে রাত্রেবেলা যাওয়া ঢাকায় যখন এয়ারপোর্টে যাবো তখন মানে ঢাকাতে ব্যাক করে আসার সময় একদম ফুল চাপ দিব গাড়িতে, দেন তখন কিন্তু একদম ফুল গ্যাস ঢুকে যাবে। তো যাই হোক যারা ছিল আসলে এই সত্যি বলতে কি জানেন, প্যাসেঞ্জার যদি মনের মতন না হয়, প্যাসেঞ্জার ভালো ছিল দুর্নাম করি না, কিন্তু ভিডিও করার মন মানুষের এরকম ছিল না, কারণ যাদেরকে নিয়ে গেছিলাম সবাই হচ্ছে একটু মুরব্বী টাইপের লোক।
তো আপনারা জানেন যে মুরব্বী টাইপের লোক যেখানে থাকে আসলে ভিডিও করা যায় না। যেমন হচ্ছে যে আমাদের মতো যদি ইয়াং জেনারেশন পোলাপান থাকে যেখানে, ওইখানে ভাই মজা হইতেছে অন্যরকম, ভিডিও করার মজা অন্যরকম, কারণ ওরা ছবি টবি ওঠা আর দেন তেমন কোনো কিছু না। তো যাক, যেটুকু ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল। আজকের ইনকামটা আসলে ভাই এইভাবে হিসাব করি নাই, আর ইনকামটা এখনো পাই নাই, ইনকামটা পাবো সকালে। তো রাত্রেবেলা চলে যাচ্ছি। তো আজকে টিপে গেছিলাম বগুড়া একটু ঘোরাঘুরি আর কি। তো যেহেতু ইনকাম হয় নাই, সেক্ষেত্রে আমাকে 5,000 টাকা দিচ্ছে সব মিলা। আমি শুধু জাস্ট গ্যাস উঠেছি, ব্রিজ ভাড়া দিচ্ছি, দেন এগুলাই। ও হ্যাঁ, আমাদের যমুনা শীতেও কিন্তু টোল দিতে হয়েছে, এগুলা সব দিয়ে কিন্তু আমার খরচ হয়েছে 2200 টাকা সেন্দি লাগছে, 1200 টাকা ব্রিজ ভাড়া গেছে। এই হচ্ছে সব মিলে খরচ। আর ইনকামটা যেহেতু পাই নাই, তবে ইনকামটা ইনশাল্লাহ কত পাবো তা শিওর বলতে পারতেছি, বলতে ভাড়া হাতে ইনকাম হাতে না পাওয়া পর্যন্ত আসলে ঠিক কোনো কিছু বলতে পারতেছে না। তো যাই ইনকাম হবে, যেহেতু সামনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনকাম হবে। যেহেতু বিয়ের টিপ 2-3টা করে এক একজনে বিয়ের টিপ মারে, 2-3টা করে বিয়ের টিপ মারলে কি একটা জ্ঞানদাম সৃষ্টি হয়ে যায় ভাই। অথচ 2-3টা বিয়ের টিপ মারা থেকে লং টিপ একটা মারা অনেক ভালো আমি মনে করি। তো যাই হোক, আসলে ইনকামটা এখনো ওইভাবে পাওয়া সারে নাই, ইনকামটা হবে ইনশাল্লাহ সকালে। তো যাই হোক, ইনকামের হিসাব বলতে এখন নাই বলে চলে, জাস্ট একটু ঘোরাঘুরি করলাম আপনার সাথে, মানে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু।